এবার যাচ্ছি 108 মন্দির। চলো, পাতালগঙ্গা থেকে বেরিয়ে গিয়ে এবার যাব 108 মন্দির, কানলার মূল আকর্ষণ যেটা, তো সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করতে যাচ্ছি। চলো, অনেকদিন ধরে ভাবছি আসবো আসবো, আসা হচ্ছিল না, অবশেষে এসে পৌঁছেছি আমি অম্বিকা কানলায়। আর তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ একটার পর একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, অবশেষে আমি এসে পৌঁছে গেলাম অম্বিকা কানলার সেই মূল আকর্ষণ জায়গায় 108 শিব মন্দির। আর দেখো, এই সেই 108 শিব মন্দির। অবশেষে আমি এসে পৌঁছে গেছি অম্বিকা কানলার সেই মূল আকর্ষণ জায়গায় 108 শিব মন্দির। তো অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে এই 108 শিব মন্দির শেয়ার করব। তো আজকে সেই আমার সৌভাগ্য হলো যে 108 শিব মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করার বা নিজে দেখার। এর আগে তোমাদেরকে দেখিয়েছি বর্ধমানে 108 শিব মন্দির, আজকে আসলাম আমি অম্বিকা কানলার 108 শিব মন্দির। তো যাই হোক, অবশেষে আমি এসে যখন পৌঁছেই গেছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অম্বিকা কানলায় প্রায় 8-10টা জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করবো। অলরেডি অনেকগুলো জায়গা তোমার সঙ্গে শেয়ার করেও ফেলেছি। তো চলো, এবার ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এখানে প্রত্যেকটা মন্দিরে দেখো একটা করে সাদা শিব, একটা করে কালো শিব। এই মন্দিরে এটাই দেখছি, 108 শিব মন্দিরে প্রত্যেকটাতে একটা করে কালো শিব, একটা করে সাদা শিব, এইভাবেই এখানে রয়েছে। সুন্দর দেখো, যদিও এখন মন্দির পুরো ফাঁকা। সুন্দর লাগছে, যাই হোক বিকেল হলে আর একটু বেশি ভালো লাগতো, কাঠফাটা রোদে ঘুরছি। যাই হোক, অবশেষে আমি যে এসে পৌঁছাতে পেরেছি এটাই আমার খুব ভালো লাগছে, তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পেরে। দেখো
যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু মন্দির আর মন্দির। 108 শিব মন্দির ঘোরা শেষ। এবার এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদের কেমন লাগলো বলো এই 108 শিব মন্দির। শিব মন্দির ঘোরা শেষ। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখো, সূর্যমুখী ফুলগুলো হেলে পড়েছে। দাঁড়াও কাছ থেকে দেখাই ফুলগুলো। আচ্ছা, এই জায়গাটা ঢুকতে দেবে কিনা জানি না। এই জায়গাটা ঢুকতে পারলে খুব ভালো হতো, খুব ভালো ফটোশ্যুট হতো আর কি। এই হচ্ছে কানলার রাজবাড়ি। আচ্ছা, এই ভেতরটা ঢোকা যাবে না, গেটটা মনে হচ্ছে তালা দেওয়া। হ্যাঁ, গেটটা তালা দেওয়া। দেখি এই পাশে একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা মন্দির জানি না। চলো, বেশ সুন্দর লাগছে। পাশে কত জবা ফুল ফুটে রয়েছে দেখো। আচ্ছা, ভিতরে মনে হচ্ছে এটাও একটা মন্দির। চলো দেখি মন্দিরটা।
মন্দির জানি না। চলো, মন্দিরের দরজা খোলা না বন্ধ কিছুই জানি না। চলো দেখি, দরজাটা তো খোলাই আছে। ও এখানে দেখো একটা খুব বড় শিব ঠাকুর আছে। আচ্ছা, আচ্ছা, এই সেই রাজবাড়ি। আচ্ছা, এই রাজবাড়িতে এসে দেখো ঘুরছি, কত পুরনো এই যে মন্দির আর কি বাড়ি। দেখি খুব পুরনো মন্দির, দেখো দেখেই বুঝতে পারবে। আচ্ছা, এবার কোথায় যাবো? আমরা 6 বছর পুরনো সেই তেঁতুল গাছ মহাপ্রভু এসে বিশ্রাম করেছিলেন আমাদের কারণে। আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা, এই সেই 250 বছরের পুরনো তেঁতুলতলার মন্দির। এই যে এই সেই তেঁতুল গাছ। কি ঠান্ডা, ভেতরটা কি সুন্দর। দেখো কি বিশাল এই বৃক্ষ, 250 বছরের পুরনো। চলো, এই 250 বছরের পুরনো তেঁতুল গাছটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে কি সুন্দর ঠান্ডা, বিশাল বড় এই বৃক্ষ। যাই হোক, তার নিচে অসম্ভব বেশ ঠান্ডা লাগছে, ছাওয়া আছে, খুব ভালো লাগছে। বাইরে কোথায় আসতে মুখটুক একদম পুরো ঝলসে যাচ্ছে। যাই হোক, চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ও, এখানে ভেতরে ছবি এলাও নেই, তাই তো? এই জায়গাটার নাম কি? মানে এখানে আমি নিজে ঢুকবো, তাই তো? আচ্ছা, মানে বাইরে থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা, এর ভিতরে কোনো ছবি তোলা ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তাই এই পর্যন্তই তোমাদের দেখাবো। ভেতরে গিয়ে আর কিছু দেখাতে পারবো না। আচ্ছা, ভেতরে কোনো ক্যামেরা ছবি ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। আর নিজেও দর্শন করতে পারিনি, তার কারণ মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমার আসতে লেট হয়ে গেছে। চলো, শিল্প লেখাই রয়েছে। আচ্ছা, এই যে এসে গেছি। কোনটা দিয়ে ঢুকবো দাদা? কি যেন বললেন জায়গাটার নাম? ও চলো চলো। ও বাবা, আচ্ছা আচ্ছা। এই এসে গেলাম ভুয়া পাগলার বাড়ি বা আশ্রম যেটাই বলে। আচ্ছা, ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারলাম না। খুবই সুন্দর এই ভবা পাগলার মন্দির বা আশ্রম যেটাই বলো আর কি। বাইরের থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম, এবার বেরিয়ে যাচ্ছি। চলো, সব দেখানো শেষ আমাদের, তাই তো? আজকের মতো তাহলে ভ্রমণ শেষ। এইবার কানলার খেয়াঘাটের দিকে যাচ্ছি। ওখান থেকে এবার খেয়া পার হয়ে আর কি শান্তিপুর হয়ে বাড়ি যাব। আমি এসছি রুট ধরে প্যান্ডেল হয়ে, এবার ফিরবো শান্তিপুর হয়ে। দেখো সমস্ত গাড়ি ফাড়িগুলো পার হয় আর কি, সেটা তোমাদের দেখবে। চলো, টোটো ছেড়ে দিয়েছি। এবার কানলার ফেরিঘাটে চলে এসেছি। আর এখানে এবার টিকিটটা কাটবো, কেটে ঘাট পার হয়ে আমি শান্তিপুরের ফেরিঘাট যাব। ওখান থেকে শান্তিপুর লোকাল ধরে আর কি বাড়ি যাব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল। তো কানলার ব্লগ এই পর্যন্ত এখানে শেষ হলো। তো আজকের ব্লগ দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে কী করতে হবে? একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা। এই 108 শিব মন্দির, অম্বিকা মায়ের দর্শন, অনেক কিছুই তোমাদের দেখিয়েছি। আজকের ব্লগ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো টাটা, কাল আবার আসছি নতুন আরেকটা ব্লগে। এই দেখো, এটার মধ্যে উঠে যাচ্ছে। এটা উঠে যাচ্ছে। লাঞ্চটা চলে যাচ্ছে, আমরা পরে লাঞ্চটা যাবো। বাবা, টোটো উঠে গেছে দেখছি। এই হচ্ছে কানলার ফেরিঘাট। চলো, আর এই হচ্ছে লাইন দিতে হবে। চলো,
ফেরি পার হয়ে এপারে চলে এসেছি শান্তিপুরে। তো এবার এখান থেকে আবার টোটো নিয়ে যাব শান্তিপুর স্টেশন। তো ওখান থেকে ট্রেন ধরবো, ধরে সোজা কল্যাণী। চলো, আর তার আগে দুপুরে লাঞ্চ করাটা বাকি আছে, লাঞ্চ করবো এখানে কোথাও একটা ভালো হোটেল দেখে লাঞ্চ করে তারপরে ঘুমবো। চলো, এটা আমি লঞ্চের থেকে দেখছিলাম মূর্তিটা, কি সুন্দর। আর জায়গাটাও বেশ সুন্দর, বিকেল হলে খুবই ভালো লাগতো। যাই হোক, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। চলো দেখি, এখান থেকে আবার বেরোনোর পথ আছে, তো এই পাশটা আসলাম। চলো, এখান থেকে দেখো শান্তিপুর স্টেশন যাওয়ার জন্য বাস, টোটো সবই আছে। তো আমি বাসে উঠবো না, আমি এখান থেকে একটা টোটো নেবো, টোটো নিয়ে স্টেশনে পৌঁছাবো। তার আগে দেখবো যে কোথাও একটা খাওয়ার জায়গা খুঁজবো। শান্তিপুর স্টেশন প্রায় আধা ঘন্টা লাগলো ওই ঘাটের থেকে স্টেশনে আসতে। এখানে আবার কিছু একটু খাবো, খেয়ে তারপর ট্রেনে উঠবো। আচ্ছা, এই যে শান্তিপুর স্টেশনে ট্রেনের খবর হয়েও গেছে। ট্রেন ঢোকেনি। আচ্ছা, শান্তিপুর স্টেশনে এবার ট্রেনের অপেক্ষা করছি, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকবে। তো